আসসালামু আলাইকুম। আমরা এখন একটা সেলোয়ার কাটবো। সেলোয়ার, ওই সেলোয়ারের মধ্যে আমরা সোয়া 2 গজ কাপড় নিলাম। সোয়া 2 গজ কাপড় আমরা নিলাম। এখন ভাঙার জন্য রাখবো আমরা 2 ইঞ্চি কাপড়। 2 ইঞ্চি কাপড় আমরা উপরের ভাঙার জন্য রাখলাম। এখন লম্বা হচ্ছে এটা 37। এই যে 37 ইঞ্চির মধ্যে একটা দাগ দিলাম। এটার হাই হবে 29 ইঞ্চি। আমরা 13 ইঞ্চির মধ্যে একটা দাগ দিলাম। 13 ইঞ্চির মধ্যে একটা দাগ দিয়ে দিলাম। তারপর এটার হিপটা হবে 42। তো আমরা 44 রাখলাম। 4 11 11 44। এই যে আমরা 44 রাখলাম। এখানে একটা দাগ টানলাম। এখন এখান থেকে আমরা হাইটা বানাবো। এটা হাইটা বানাবো। এই যে 29, এই যে হাইটা বানাবো। এখন একদম সোজা করে এই দিক দিয়ে দাগ দেবো, যেটা বাংলা স্কার্ট প্লাজো, যেটা সহজ স্কার্ট প্লাজো। নিচে চিকন শিলি হবে, চিকন শিলি স্কার্ট প্লাজো। দেখতেই পাচ্ছেন এখানে ভাঙার জন্য 2 ইঞ্চি কাপড় নিলাম, হাইয়ের জন্য 13 ইঞ্চি নিলাম। এই শেপের মধ্যে গিয়া হইতেছে কত 14.5। এই হলো 14.5, তার মানে 29 ডাবল। 29 হচ্ছে হাই, আর নিচে যা আছে তাই থাকবে। নিচে চিকন শিলি একটা প্লাজো। তো আমরা কাটা শুরু করলাম। সেলাইয়ের কাপড় রেখে এই যে আমরা কেটে যাচ্ছি। এই যে আমরা কেটে যাচ্ছি। এই ঠিক আছে, একদম সহজ নিয়ম। এর চাইতে আর সহজ নিয়ম হইতে পারে না, আর এর চাইতে সহজ কাটা আর হইতে পারে না। এই তো শেষ। এই যে আমাদের প্লাজো কাটা হয়ে গেছে। এই যে আমাদের প্লাজো কাটা হয়ে গেছে। ওই পাশে, এই পাশে আমরা একটু হালকা ডাল দিলাম, তার মানে যাতে ওই পাশে নিচে না যায়, যাতে সমান থাকে, আমরা হালকা ডাল দিয়ে দিলাম। হয়ে গেছে আমাদের প্লাজো কাটা। 2 মিনিটেই প্লাজো কাটা ইনশাল্লাহ শেষ। 2 মিনিটেই প্লাজো কাটা হয়ে গেছে। এখন আমরা আরেকটা জামা কাটবো, ব্যান্ড গলা। আপনারা আমাদের সাথে থাকবেন এবং দেখবেন। আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই, আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন। সব সময় আমাদের কাটিং আপনারা দেখতে পারবেন। তো ধন্যবাদ। এখন আমরা একটা কামিজ কাটবো।